আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা জানেন 2024-এর যে আন্দোলনের মাঝে ছাত্র জনতার সাথে আমরা প্রবাসী ভাইয়েরা আন্দোলন করছে। আমি সৌদি আরব প্রবাসী। আমরা ছাত্র জনতা মিলে, আমরা প্রবাসী মিলে, ভাই বোন মিলে সবাই আন্দোলন আমরা করছি। কইরা সৈরাসার আমরা আলাইছি। বর্তমানে দেখুন কত যে সরকার আইলা গেলা, প্রবাসী ভাইদের কোনো সুযোগ সুবিধা আমরা প্রবাসী ভাইয়ারা আমরা পাই না। কেন পাই না? আমরা হাজারে হাজারে লাখ লাখ প্রবাসী আছি। আমরা যদি ওটা চিন্তা করি, আমরা যদি এই জিনিসটা আমরা চিন্তা করি, দেখো আমরা ফ্যামিলির লাগি যদি আমরা আইয়া থাকি প্রবাস, তো আমরা ফ্যামিলিরে আমরা টেকা যে সামন্ত আমরা ফাটাইতে পারি। ব্যাংকের কোনো দরকার নাই। আমরা যে সম্বন্ধে টাকা পাঠাইতে পারি, আমরা ফ্যামিলি খাইতে পারি। আমার ফ্যামিলিটারাই আমি খাওয়াই, আমি আমার খানি খাই, আমি আমার রুজি করি। আমরা সবে মিললে ব্যাংকও টেকা কেন দেই, কোন কারণে দেই ওটার লাগি। ব্যাংকও টেকাটা দিলে আমরা দেশটা উন্নত হইব, আমরা দেশটা বালা থাকবো। সবটা আমরা বিবেচনা করি আমরা ব্যাংকও দেই। দেখো আমরা প্রবাসীর টেকায় সরকারি কর্মকর্তার বেতন হয়, দেশ উন্নত হয়, সব কিছু হয়। কিন্তু আমরা প্রবাসী এরা কোনো সুযোগ সুবিধা পাই না। খেনে কোন কারণে? আমরা একটা প্রবাসী যদি প্রবাস মরি যায় কি, তার লাশটা পর্যন্ত নিজের খরচে নেওয়া লাগে। খেনে কোন কারণে নেওয়া লাগে আপনারা একটু পাবেন, ভাইবা দেখেন। আমার কথাগুলো আপনারা কাছে যদি একটু গ্রাহ্য হইয়া থাকে, আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিন। আমরা প্রবাসী ভাইয়েরা যদি মরি যাই কি, প্রবাস লাশটা নেওয়ার মতন এমন দায়িত্বশীল মানুষ নাই। লাশটা মাসের মাস বছর যায় কি, লাশটা আইস গড়ে পচি যায় কি, এমনও মানুষ নাই যে লাশটা নিত। যে বাংলাদেশের সরকারেও কোনো দায়িত্ব নেয় না লাশটা নিবার। খেয়ে কোন কারণে? এই লাশটা নিতে গেলে বহু পয়সা লাগে। আমরা যে প্রবাসী ভাইয়েরা যে পয়সা বেতন পাই, আমরা ব্যাংকের মাধ্যমে ছাড় দিই, আমরা ফ্যামিলি চলে, সব কিছু চলে। তে লাশটা নিবার সময় তো পয়সা থাকে না। তে আমরা এই দাবিটা, আমরা লাশটা ইনশাল্লাহ আপনারা সরকারি করছে, দেশও দেন, আত্মীয় স্বজনের দেখুক। আরে ভাই আইন একটা প্রবাসী রাত্রে দিন করে, দিন রে রাত হইরা টেকা উপার্জন করে, দেশের হাসি ফুটায়, মা বাপের হাসি ফুটায়। সব মন্তে তারা ইনশাল্লাহ, সব মন্তে তারা প্রবাসীরা জয়ী থাকে। কিন্তু আমরা প্রবাসীর সুযোগটা আপনারা একটু দেন। ডক্টর ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, আপনি প্রবাসী ভাইদের দুঃখ বুঝবাই, আপনি প্রবাসী ভাইদের দুঃখটা বুঝবাই। আপনার কাছে যদি আমার ভিডিওটা গিয়া থাকে, আপনি যে আইনটা কইরা যাইবে আমরা প্রবাসী ভাইদের, আসলে ও আইনটা গ্রাহ্য থাকিবে, বুঝছেন নি? দেখুন আপনি যে শেখ হাসিনা একটা আইন করছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় একটা আইন করছিল। তাই 1 লাখ যদি তুমি ব্যাংকের মাধ্যমে ছাড়ো, 5,000 পাইবে বোনাস। এটা তো তাইনের আইনটা ঠিক আছে, 5,000 পাইবে বোনাস। যে সরকারি যে চাকরিয়ান যারা চাকরি করে, এরা যদি 20 বছর 30 বছর পরে যদি পেনশন পাইয়ে, তারা যদি চাকরিটা ছাড় দেয়, তারা একটা পেনশন পায়। সব দেশও এমন থেকে আছে, পেনশন একটা পায়। তে আমরা যে প্রবাসী ভাইয়েরা, আমরা যে প্রবাসটাই গিয়া কিতা কইরা খাইমু, কোন অবস্থায় আমরা তাকমু, কোন অবস্থায় খাইমু, এই যে একটা অবস্থা যে আইব, খার বাড়ি খাম কইরা খাইবাই, খার বাড়ি কিতা কইরা খাইবাই, কোনো কিচ্ছু নাই। যে অত বছর প্রবাস তাইকা একটা ব্যবস্থা করেন, পেনশনের একটা ব্যবস্থা করেন, বা বাতার একটা ব্যবস্থা করেন। ওদের 5,000 টাকা দে আপনারা দেরায়, 5,000 টাকা না এটা কিছু কমাইয়া আপনারা সরকারি ফান্ডে জমা রাখেন। একটা স্মার্ট কইরা দেন যে প্রবাসী 10 বছর 15 বছর 20 বছর পরে আইব, একবারে আইব প্রবাস থেকে, তার এই স্মার্ট কার্ডের মাধ্যমে মাসের মাস টাকা দেওয়া যাইবে, বাতা দেওয়া যাইবে। একটা সিস্টেম করেন। আমরা মরদেহটা সরকারি করছে, দেশ নিবার ব্যবস্থা করেন। ওই টাকা থেকেই আপনারা আমরা মরদেহটা দেশ নিতে পারবাই, বুঝছেন? আপনারা ফান্ড যদি আমরা এই বোনাস টাকাটা কিছু জমা রাখেন, ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগিয়া থাকে, আপনারা একটু বিবেচনা কইরা দেখবাই আমরা প্রবাসী ভাইদের এই দাবিগুলা। কে আসসালামু আলাইকুম।